Hi guys, good afternoon. Welcome back to my channel. Welcome to a finally daily vlog. তো জানি না আমি কন্টিনিউ করতে পারবো নাকি ডেইলি ভ্লগ, প্রমিসও করছি না, কারণ একঘেয়ে ভ্লগ করতে আমার খুব একটা ভালো লাগে না। আমার মনে হয় যারা ভিডিও দেখছে তাদের একঘেয়ে ভ্লগটা খুব বেশি ভালো লাগে না। তো যখন আমার মনে হয় লাইফে কিছু হ্যাপেনিং ঘটছে আর সেই জিনিসগুলো আমি প্রেফার করি সবার সাথে শেয়ার করা, সেই জিনিসগুলোকে দেখানো। যখন কোথাও বেরোচ্ছি দেখবে এর আগে ভ্লগগুলো বেশিরভাগই আছে যেগুলো আমি বাইরে বেরিয়েছি, ঘুরতে বেরিয়েছি, সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। ব্যাঙ্গালোর এক্সপ্লোর করতে খুবই ভালো লাগছে। বাট অনেকদিন যেহেতু ডেলি ব্লগ করা আমি তো ভাবলাম আজকে একটু ব্লগটা স্টার্ট করি, আজকে একটু ফ্রিও আছি। তো আজকে চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। হোক তোমার আজকে ভিডিওটা দেখতে ভালো লাগবে। যদি ভিডিও লাস্টে ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে ডেলি ব্লগটা স্টার্ট করি। সো সুমনরা এসেছিল, ওরা আজকে সকালে ট্রেনে বাড়ি চলে গেছে। তো আজকে ঘরটাও একটু একটু ফাঁকা, তো এই জন্যই ভাবলাম যে একটু ব্লগ করি অ্যান্ড নিজের মনটাও একটু ভালো লাগবে। আর সব কিছু কাজ আজকে মোটামুটি হয়ে গেছে। ভোর 6টায় উঠেছি, ওদের 10টার সময় ট্রেন ছিল, 8টায় বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো যেহেতু 1.5 দিন মতো লাগে ব্যাঙ্গালোর থেকে কলকাতা, তো এই জন্য আমি পুরো রান্না তো আর করে দিতে পারবো না। তো ব্রেকফাস্ট আর আজকে লাঞ্চটা আমি ওদেরকে প্যাক করে দিচ্ছি, আর সেই জন্য আমাদেরও লাঞ্চ ফাঞ্চ সব কিছুই রেডি হয়ে গেছে। স্ট্যান্ড করে আমি ফ্রেশ হয়ে গেছি। সুদীপ গেছিল গাছ আনতে, তোমাদেরকে দেখাইও কি কি গাছ এনেছে। সুদীপকে এখন দেখানো যাবে না, তো আমাদের তুলসী গাছটা একদমই শুকিয়ে গেছে, তো একটা তুলসী গাছ নিয়ে আসা হয়েছে। আর এই একটা গাছ এনেছে, এই টবটাও বেশ সুন্দর। টবটা 200 টাকা নিয়েছে। আর এই গাছটা নিয়েছে, কি নাম জানিস? না, সুদীপ নামও জানে না। যাই হোক, এখানে আমাদের মোটামুটি এরকম ভাবে গাছ লাগানো হয়েছে। যখনই আমি ব্লগ করতে যাই তখনই সুদীপ হয় কল খুলে দেয়, না হলে প্লাস্টিক নিয়ে নাড়াচাড়া করে, সবসময় টাটার 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 কাটার আওয়াজ হতেই থাকে। তো যাই হোক, অনেকগুলো গাছ নেওয়া হয়েছে, কিন্তু আমাদের ব্যালকনিতে সেভাবে রোদটা পড়ে না। সকালের দিকে সব গাছ নামিয়ে রোদে দিতে হয়, এরকম একটু ব্যাপার আছে। বাট তবু চেষ্টা করছি যদি গাছগুলো একটু ঠিকঠাকভাবে লাগানো যায়। আজকে আমরা সিম্পল লাঞ্চ, ফ্রাইড রাইস, চিকেন, এখানে আছে রুটি অ্যান্ড এই যে সুদীপ ঘোষ খেতে বসে গেছে। আজকে মকর সংক্রান্তি বলা হয়নি। আজকে মকর সংক্রান্তি না, কালকে মকর সংক্রান্তি। আজকে মকর সংক্রান্তি। হ্যাপি মকর সংক্রান্তি টু ইউ। আজকে বা কালকে, আজকে 14 তারিখ, যাই হোক আজকে বা কালকে যেটাই হোক। আমি গাছ লাগিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে গাছগুলো। আজকে ভালোই পেয়েছি, গাছ দুটো নিয়ে এসেছি, তুলসীটাও ভালোই পেয়েছি, দেখা কি হয় এবার। এখন রেডি হয়ে গেছি, তো আজকে আমি যাচ্ছি সুদীপের বার্থডে গিফটটা নিতে। সুদীপের কোনো আইডিয়া নেই, ওকে সাথে নিয়ে যাচ্ছি, কারণ আমি জানি না ওর কোনটা পছন্দ হবে না হবে। আমি চাই না যে অপছন্দ হোক পরে, তো সেই কারণে ওকে নিয়েই যাচ্ছি। কিন্তু ওর কোনো আইডিয়া নেই যে ওর বার্থডে গিফট কিনতে যাচ্ছি। প্রত্যেক দিনই আমরা একটা বিকেলবেলা একটুখানি বেরোই, তো আজকে আমাকে বললাম যে চল একটু ঘুরে আসি, একটু বেরিয়ে আসি। আমি দেখছি আবার শুনছি নাকি আমার কথা, কিন্তু এখন এখানে নেই। সো যাই হোক, আমাদের মিডল ক্লাস ফ্যামিলির কাছে না দেখবে সব বড় বড় ব্র্যান্ডগুলো একটা স্বপ্ন হয়। আমার কাছে এই ব্র্যান্ডের একটা জিনিস থাকবে, ওই ব্র্যান্ডের একটা জিনিস থাকবে। তো শুধু আমি দেখেছি অ্যাডিডাসের প্রতি ফ্যাসিনেশনটা খুব বেশি। তো আমি সবসময় দেখেছি ওই দিকটা দেখে, অ্যাডিডাসের জুতো দেখে, তো ওকে আমি নিতে দিইনি এর আগে। আমি চেয়েছিলাম আমার বার্থডেতে আমি দেবো। তো এবার আজকে আমি এখন রেডি হয়ে গেছি, সুদীপ রেডি হয়ে গেলে ওকে নিয়ে বেরোবেন, ডাইরেক্ট অ্যাডিডাসে ঢোকাবো। হোপফুলি আজকে ওর পছন্দ হয়ে যাবে, দেখি ওর কী রিয়াকশন হয়, তোমাদেরকেও দেখাবো। তো প্লিজ সাথে থেকো। আমি আর সুদীপ দুজনেই রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ভেগাস সিটি। চ আমার সুদীপ বাবুর কিছুই পছন্দ হয়নি ভেগা সিটিতে, না অ্যাডিডাসে কিছু পছন্দ হলো, না পুমা, না ভ্যান্স, কোনো কিছুতেই না। এখন ফাইনালি যাচ্ছি নাইকিতে, দেখা যায় ওখানে কিছু পছন্দ হয় কিনা। আজকে আমি ওকে কিনে দেবই দেবো, ওখানে যদি না হয় আজ নিতেই হবে। আজকে আমার কিছু আজকে নিতে হবে কেন? হ্যাঁ আজকেই নিতে হবে, আমি বারবার ঘুরবো। তো যাই হোক, এখন আমরা স্কুটিটা বাড়িতে রেখেই গেছিলাম, হেঁটে হেঁটেই গেছিলাম মলে, আবার বাড়ি এলাম, স্কুটিটা নিচ্ছি। এবার যাচ্ছি আমরা নাইকি স্টোর। তো ফাইনালি সুদীপের পছন্দ হয়েছে, ঠিক আছে পছন্দ। হ্যাঁ খুশি, দেখতে ভালো লাগছে, আমার বেশ ভালো লেগেছে। শুটা আমার খুবই পছন্দ হয়েছে, আমার বার্থডে গিফট আই রিয়েলি লাভ ইট, থ্যাংক ইউ। তুই ভাবতে পেরেছিলি আমি শু দেবো? না না, এটা তো আমি এরকম করে রাখবো। ফার্স্ট টাইম আমি এত একটা ভালো শু করব। ঠিক, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। ফাইনালি আমাদের কেনা হয়ে গেছে, আমি খুব হ্যাপি, সুদীপের ভালো লেগেছে অ্যাটলিস্ট। আমি তো হেসেই যাচ্ছি। এইগুলো আমার ওই গ্রিন জ্যাকেটের সাথে আরো ভালো লাগে।
এবার বাড়ি যাওয়া যাক, চলো। কত জায়গা আজকে খুঁজে খুঁজে একটা আমার মনের মতো হলো, বাট হ্যাঁ আমিও হ্যাপি, ওর ভালো লেগেছে। সবার থেকে গিফট ডান। থ্যাংক ইউ। আরেকজন আজকে আর পারছে না, সারা রাস্তা হেসেই যাচ্ছে। হ্যাঁ আমার জুতোটা খুব পছন্দ হয়েছে। আহ, একটা অফ হোয়াইট কালার আছে এখানে, একটা ইউরো ট্যাগ আছে, একটা হোয়াইট, এখানে একটা সুন্দর ভেন্টিলেশন দিয়েছে, খুব সুন্দর জুতোটা, খুব সুন্দর। আই রিয়েলি লাইক ইট। থ্যাংক ইউ রিমু অ্যান্ড ফ্যামিলি। পছন্দ তো, যত্ন করে রেখে দে। হ্যাঁ, জন্মদিনে পড়বি। কালকে ভিডিওটা মনে হচ্ছে একটুখানি ছোট হয়েছে, তো ভাবলাম আজকে দিনটাও কন্টিনিউ করে নিই। তো সকাল থেকে উঠে ঘরের অনেক কিছু কাজপত্র হয়ে গেছে, অ্যান্ড কাজের আন্টি এসে করে কাজ করেও চলে গেছে। আজকে এখানে হলো পঙ্গল, তো হ্যাঁ আন্টির সাথে শেয়ার করলাম। আন্টি বললো এখানে কি কি খাওয়ার হয়, কি হয় না হয়। তো যাই হোক, ভালোই লাগে। কিন্তু এখানে যেহেতু ফ্যামিলি নেই না, তো ওরকম না উৎসব ফিলটা হয় না। তো যাই হোক, তো এখন আজকে আমি রান্না করা স্টার্ট করে দিয়েছি। সকালে এডিটিং নিয়ে বসেছি, মানে অনেক কিছুই হয়ে গেছে অলরেডি। বাজতে এখন দুপুর 11:30। তো চলো এখন আমি কি রান্না করছি তোমাদেরকে একবার দেখাই। খুব সিম্পল লাঞ্চ করব ভেবেইছি, অনেকদিন প্রচুর কিছু খাওয়া হয়ে গেছে। এখানে আমি মুগ ডাল বসিয়ে দিয়েছি একটু মটরশুঁটি দিয়ে। এখানে আলু ভাতে মাখছি, আজকে আলু আর ডিম সিদ্ধ একসাথে মাখবো। আর আজকে শুধু নিয়ে এসছে পমফ্রেট মাছ, যেটা বেশ ভালোই লাগছে, ম্যারিনেট করে রাখা আছে, এটা জাস্ট ভাজবো। আমি জানি না তোমাদের কাদের কাদের আলু ভাতে আর তার সাথে সিদ্ধ ডিম মেখে খেতে ভালো লাগে, আমার খুব ভালো লাগে। মা প্রায় আগে খেতাম আমরা বাড়িতে, কিন্তু অনেক বছর হয়ে গেছে আর ওই মাখা হয় না। আজকে আমার সকালে খুব ইচ্ছে করছিল যে আলু আর ডিম সিদ্ধ একসাথে মেখে ওই জিনিসটা বানাবো। তো আজকে সবই সিদ্ধ করে নিয়েছি। আর এই কদিন প্রচুর উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর মাংস খেয়েছি। তো আজকে আর মাংস খাওয়ার ইচ্ছে নেই, তো সেই কারণেই আজকে মাছ আনিয়েছি। আর এখানে না মাছ আমাদের পশ্চিমবঙ্গের মতো ওরকম পাওয়া যায় না জ্যান্ত মাছ, এখানে সবই বরফ দেওয়া মাছ। আর তাছাড়া এখানে অনেক গোটা মাছ নিতে হয়, যেটা আমার শুধু দুজনের পক্ষে পুরোটা খেয়ে শেষ করাটা ইম্পসিবল। তো সেই জন্য আমরা ঘরে যখন কেউ থাকে, গেস্ট আসে বা সবিক দ্বারা সবাই আসে, তখন আমরা রুই কাতলাটা প্রেফার করি আনা, বিকজ অনেকজন থাকলে কি হয়ে যায় খাওয়া, আমরা দুজনে আর কত খাবো। সেই জন্য আমরা পমফ্রেট মাছটা বা চিংড়ি এই জিনিসগুলো দুজন থাকলে আনাই, কারণ আফটার অল বাঙালি মাছ ছাড়া তো খেতে পাই না। মানে বাড়িতে থাকলে তো মানে প্রত্যেক দিন এভরিডে আমরা মাছ খেতাম, কিন্তু এখানে এটা হয় না। তো সেই কারণে পমফ্রেটটা আনা, যাতে দুজনে মিলে আরামসে খেয়ে নেওয়া যায়, আর ওয়েস্টও হয় না, থেকে যায় না, তো ঠিক লাগে। তো আজকে মোটামুটি এই প্ল্যান আছে। আজকে তিল পোস্ত বড়ারও করার ইচ্ছা আছে, অনেক দিন পোস্ত বড়া খাইনি। আজকে শুধু সাদা তিলও আনিয়েছি, যে তিল পোস্ত বড়াও বানাবো। এখন খুব ডেডিকেশন বেড়ে গেছে, সকাল থেকে উঠে ফ্রেশ হয়ে মাছটা এনে কাজ করতেও বসে গেছে। কি রে, কিছু গান শুনতে হবে আর কাজ করতে হবে। হ্যাঁ, সব সেই ওয়ার্ক মানি পার্টি রিপিট নাকি? তো এখন কাজ করছে, আমি চলে যাই, আমি ডিস্টার্ব করবো না। এগুলো কি লিখে রেখেছিস নাকি? হ্যাঁ একটা হয়ে গেছে বাবা, কোন দিকে সূর্য উঠছে! সুদীপ ঘোষ আমার এখন পুরো ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে, তুই তো বলছিস চেঞ্জ হতে। সেই চলো লাঞ্চ আমাদের রেডি, ভাত, আলু আর ডিম সিদ্ধ মাখা, পোস্ত, তিল বড়া, আর এখানে হলো পমফ্রেট ফ্রাই, আর হলো মুগের ডাল। ঠিক আছে, তো আজকে হলো নেক্সট ডে, মানডে। সুদীপ অফিস চলে গেছে সকালে, আমি সকাল থেকে উঠে সব কিছু করা হয়ে গেছে, এডিটিং ফেডিটিং সব ডান। বাজে এখন দুপুর 2টো, তো ভাবলাম যাই সুদীপের জন্য একটা শার্ট বা টি শার্ট কিছু একটা কিনে আনি, কারণ কেনা হয়নি। অ্যান্ড ও জানেও না যে আমি কিনে রাখবো, ভেবেছে হয়তো জুতোটাই এন্ড, বাট ভাবছি একটা শার্ট বা টি শার্ট কিনে আনি। তো এখন একদম আমি বেরোচ্ছি। ব্যাঙ্গালোরের ওয়েদারটা এমনি সারাদিন আরামদায়ক থাকে, কিন্তু এই দুপুরের সময়টা বাইরে একটা প্রচণ্ড রোদ থাকে, যেটা আমার একদম ভালো লাগে না। সারা দিনটা মানে ঈষৎ উষ্ণ আবহাওয়ায় থাকি, তো হঠাৎ করে রোদটা লাগলে খুব কষ্ট হয়।
এটা এখন হচ্ছে এত গরম লাগছে কি বলবো। ভাবলাম সুদীপের জন্য কোন টি শার্টটা কিনেছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই, এরপর আসলে তোমাদের সাথে আমার সুদীপের বার্থডে ব্লগেই দেখা হবে। অ্যান্ড ও অনেকদিন ধরে রেড 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 বলছিল। আমি ফার্স্টে H&M গেলাম, বাট আমার H&M এর খুব একটা কিছু ভালো এমন লাগলো না, একই স্টক আমার মনে হচ্ছিলো। তো আমি ওখান থেকে লাইফস্টাইল চলে গেলাম। লাইফস্টাইলে অনেকগুলো ব্র্যান্ড আছে। US পোলো থেকে সব দিন আমার একটা ওর জন্য টি শার্ট কেনার ইচ্ছে ছিল, বাট ও কিনতে চায় না। বাট যাই হোক, তো আজকে আমি সুযোগ পেয়েছিলাম। তো এই টি শার্টটা আমি নিয়েছি রেড কালারের ওপর, এর মধ্যে এরকম এটা ব্লু অ্যান্ড হোয়াইটের এরকম রিপ টাইপের বসানো আছে। অ্যান্ড হোপফুলি ভালো লাগবে, সিম্পল টি শার্ট বাট খুব ভালো লাগছে দেখতে, মানে বেশ কুল টাইপের। আর এখানে একটা চেন টাইপেরও আছে। আই হোপ ওর ভালো লাগবে। এবার যাই না, আমার ভালো লেগেছে তো আমি নিয়ে নিয়েছি। অ্যান্ড অনেক দিন ধরে আমি এমন একটা লিপস্টিক খুঁজছিলাম যেটা আর লিপে অনেকক্ষণ স্টে করবে, খাওয়ার পরও থাকবে। বাট কোনো কিছু আমি সুগারও ট্রাই করেছি, কিন্তু সুগার আমার খুব বেশি মনে হয় স্টিক হয়ে থাকে ঠোঁটের মধ্যে। আমি জানি না আমার অন্যদের কি এক্সপিরিয়েন্স, বাট আমার এটাই এক্সপিরিয়েন্স। তো আমি মেবেলিনের সুপার স্টে লিপস্টিক একটা ইউজ করি, ওটা এত ভালো এত ভালো। একটা তোমার ঠোঁটকে অতটা ড্রাই টাইপেরও করে না, বাট অনেকক্ষণ স্টে করে, অনেক খাওয়া দাওয়ার পরও থাকে। টাচ আপ না দিলেও চলে যায়, বাট হ্যাঁ যদি একদম শেষে টাচ আপ দিতে চাও দিতে পারো, আদারওয়াইজ কিন্তু খুব স্টে করে। তো সেই জন্য আমার কাছে একটা ডিপ কালারের শেড আছে, আমার কাছে একটা লাইট কালারের শেডের আমার দরকার ছিল। তো সেই জন্য আমি এইটা নিলাম। এটা এই যে সুপার স্টে লিপস্টিক, এটা শেড হলো 80 রুলার লিপ কালার। হ্যাঁ, তোমরা যদি সুপার স্টে লিপস্টিক চাও তোমরা এটা ইউজ করতে পারো। এটা কিন্তু দামটা একটু হাই, 700 রুপিস, 699। কোথাও কখনো কখনো অফার চলে, লোকাল দোকানে তোমরা অফারেও পেয়ে যাবে। 600 কমে আই ফিল পাবে না, বাট একবার নিতে পারো, একদম ওর্থ ইট, আমি গ্যারান্টি দিতে পারি। খুব ভালো লাগবে, সুপার স্টে, কোনো বাজে স্মেল নেই, খুব ভালো লাস্টিং করে, আমার খুব ভালো লাগে। আমি সবসময় চাইতাম আমি খেলেও যাতে আমার লিপস্টিক না ওঠে, বাট এটা এই কাজটা করে। তো হ্যাঁ, তোমরা একবার ট্রাই করতে পারো। এই গাইজ, তো তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। হোপফুলি সুদীপের বার্থডে ব্লগে দেখা হবে। আসলে একা হাতে সব কিছু করি, তো সুদীপের যেহেতু বার্থডে, অনেক কিছু রান্না বান্না অনেক কিছু করার আছে আমার। তো যদি আমি চেষ্টা করবো খুবই ব্লগটা করার। বাট হ্যাঁ, তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তাদের সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো।